আগামী রবিবার 516টা অফিস সারা বাংলাদেশে প্রত্যেকটা অফিসে নগর রবিশগণ কাফনের কাফন পরে অফিসের সামনে তারা অনশনে বসে যাবে। আর আমরা পাশাপাশি প্রেস ক্লাব যারা আমরা ঢাকায় আছি কেন্দ্রীয় কমিটি কিংবা আমার ঢাকার ভাই বোনেরা অনেক জেলা থেকেও প্রতিনিধি আসতে পারে আমাদের ঢাকায়, আমরা ঢাকা প্রেস ক্লাব, আমাদের আইজিআর অফিস আব্দুল গনি রোড আর তেজগাঁ শিল্পাঞ্চল এরিয়া, আমাদের রেজিস্ট্রেশন কমপ্লেক্স, এই তিনটাতে আমরা অবস্থান করব। ধন্যবাদ আপনাদের। ভাইরা, আমি একটা কথা ভুলে গেছি, সেটা হলো যে আমরা লিখিত সেটা না, স্পষ্টতা আছে। আমরা লিখিত বিষয়ে আসলে পেতেও পারি। আমরা কিন্তু আসলে সাংবাদিক ভাইদের অবগতির জন্য বলছি, লিখিত কথাটা না, মানে লিখিত হইলে তো আমরা বুঝি আইন, আপনাদেরকেও অবগতি করছি। আর এটা আমার সহসভাপতি বলছি, স্পষ্ট হলো যে আমাদের জাতীয়করণের প্রমাণপত্র, অর্থাৎ জাতীয়করণের স্পষ্ট ঘোষণা আমরা লিখিত পেলে উঠবো না। না প্রজ্ঞাপন লেন্থি প্রসেস, আমরা কথা হয়েছে, কথা হয়। আমরা বললাম যে আপনারা দেখতে অবগতি, লিখিত না, লিখিত আমরা জাতীয়করণের স্পষ্ট প্রমাণপত্র, সোজা কথা। আমরা কোন লিখিত এটা না, লিখিত অনেক পদ্ধতি আমাকে দেওয়া যেতে পারে, দিতে পারে, সেটা আমরা নিচ্ছি না। মানে অর্থাৎ জাতীয়করণ হবে, জাতীয়করণের স্পষ্ট প্রমাণপত্র, যে কাজটা হলে আমরা তো বুঝবো, আইন বুঝবে, ব্যারিস্টার, উকিল, মুক্তার, আমরা সহজ এটা কাগজটা জাস্টিফাই করে দেখবো। এটা কোনো কাগজ আমি আর আমরা চাচ্ছি না। সোজা কথা, কার্যকরী হবে এমন কাগজ চাই, অন্য কোনো কাগজ আমরা চাই না। আমরা আসলে কষ্ট করেছি, আরো কষ্ট করতে চাই, আমরা কার্যকরী কাগজ পেতে চাই। এখন আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং আমাদের একটা উপকমিটি আছে, স্ট্যান্ডিং কমিটি, ওটার চেয়ারম্যান কথা হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা। আসসালামু আলাইকুম। সাংবাদিক বন্ধুগণ, আসলে একটা কথা আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই। বিগত সরকারের আমলে মহান সংসদে বারবার অনেক সরকার দলীয় বিরোধী দলীয় যে আইনমন্ত্রী ছিলেন, উনি কিন্তু সুস্পষ্টভাবে কয়েকবার বলেছিলেন চাকরি হয়ে গেছে, অনেক জাতীয় পত্রিকা গড়ে এসেছিল। আমাদের কাছে যদি প্রমাণ চান আমরা দিব, কিন্তু আমরা এতই প্রহসনের শিকার, এতটাই প্রহসনের শিকার। আমাদের সাথে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট আছে, আমাদের আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট আছে, এবং অফিসিয়ালি তারা ঘোষণা করবে প্রমাণপত্র সহ। আমরা এই 16,000 নতুন নিবেশক প্রতিনিধি যারা আছে এবং প্রেস ক্লাবে যারা আন্দোলন করছি, তারা প্রমাণপত্র নিয়ে আমরা ঘরে ফিরবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে বিগত সময়গুলোতে যে দীর্ঘদিন যেভাবে মানুষের ভোটের অধিকার হরণ করে সরকার ছিল, তারা যা ইচ্ছা তাই করেছে। বর্তমান সরকারের বৈষম্যহীন দূর করার জন্য যে সরকার ক্ষমতা এসেছে, আমাদের শান্তিতে নজরুল ডক্টর ইউনূস স্যার এবং আমাদের সবার প্রিয় সারা পৃথিবীতে যার সুনামচলে রয়েছে আমাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যার, তাদের প্রতি আমাদের আস্থা হয়েছে, আমাদের কথা হয়েছে মৌখিকভাবে। আমি স্যারকে আমাদের প্রতি 4জন প্রতিনিধি ছিল, আমি বলেছি স্যার আমরা অনেক ধোঁকা খেয়েছি, আপনি সময় দিয়েছেন এক মাস, আমরা আমাদের 1 মাস অতিবাহিত হয়েছে। আমরা অনেক কথা হচ্ছে, অনেক মন্ত্রণালয়ে আমাদের নেতৃত্বে কথা বলেছি। আমাদের বড় প্রতিবন্ধকতা ছিল আমাদের সাব রেজিস্ট্রার মহোদয়। আবারও বলছি, বিগত সময়ে সবচাইতে বড় প্রতিবন্ধকতা ছিল আমাদের সাব রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার মহোদয়। কিন্তু বর্তমান সরকার 5 তারিখে ক্ষমতায় আসার পর আমাদের আসিফ নজরুল স্যার যে প্রত্যয় নিয়ে এসেছিলেন এবং সাবেক আইনমন্ত্রী ও ফ্যাসিবাদ সরকার আইনমন্ত্রী আনিসুল হক যে সমস্ত মিথ্যা প্ররোচনা দিয়েছিল এবং তার মধ্যে পৃষ্ঠ কিছু সাব রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার ছিল, তারা এই জাতির ভাগ্যের যে পরিবর্তন নিয়ে ছিনিমিনি খেলেছে। কিন্তু বর্তমানে যে বিআরএস, বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন, যে ধরনের যে সংগঠন আছে, এই সংগঠনের বর্তমান আহ্বায়ক সদস্য সচিব সহ তাদের প্রত্যেককে আমরা এই নগর নবিশ অ্যাসোসিয়েশনের বৈষম্য বিরোধী দাবি আদায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা লিখিত আকারে তাদের দাবিনামার মধ্যে আমাদের এই নগর নবিশের যাবতীয় জাতীয়করণ চুক্তি তারা সুস্পষ্টভাবে লিখে দিয়েছে এবং কি করছেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের আজকের সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।